বাংলাদেশ প্রাণবন্ত ঋতুর দেশ। তার আর্দ্র গ্রীষ্ম এবং বর্ষার বৃষ্টির জন্য সবচেয়ে বেশি পরিচিত। কিন্তু যখন শীত আসে, এটি একটি জাদুকরী রূপান্তর নিয়ে আসে। বাতাস শীতল হয়ে যায়, সকাল কুয়াশাচ্ছন্ন হয় এবং গ্রামাঞ্চলে প্রশান্তি ছড়িয়ে পড়ে। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই শীত কোথা থেকে আসে এবং বাংলাদেশে কিভাবে প্রবেশ করে? শীতের এই যাত্রা বোঝার জন্য আমাদেরকে মধ্য এশিয়ার বিস্তীর্ণ বিস্তৃতি এবং সুউচ্চ হিমালয় পর্বত উত্তরে যেতে হবে। এই অঞ্চলগুলি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে উত্তর গোলার্ধের শীতল কেন্দ্রে পরিণত হয়। এখানে ভূমি মধ্য এশিয়ার ব্যাপক উচ্চচাপ ব্যবস্থা তৈরি করেছে। এদিকে সুউচ্চ হিমালয় বিশ্বের উচ্চতম পর্বত শ্রেণী, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি বিশাল বাধা হিসেবে কাজ করে। তার হিমশীতল সাইবেরিয়ান বায়ুকে আরো দক্ষিণে প্রবাহিত হতে বাধা দেয়। তাদের প্রবাহকে ভারতীয় উপমহাদেশের দিকে পুনর্নির্দেশিত করে। উত্তর পশ্চিমাঞ্চলীয় নামে পরিচিত এই ঠান্ডা বাতাসগুলি ইন্দো গাঙ্গেয় সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়। ভ্রমণের সময় তারা তাদের তীব্রতা হারায়, কিন্তু এখনো একটি সতেজ শীতলতা বহন করে। বাংলাদেশে পৌঁছানোর সময় বাতাস শীতল এবং শুষ্ক হয়ে যায়, বর্ষার আর্দ্রতার যেটা সম্পূর্ণ বিপরীত। শীতল বায়ুকে দক্ষিণ দিকে ঠেলে দেয়। বাংলাদেশে এটি শীতের আগমনকে চিহ্নিত করে তাপমাত্রা এবং আর্দ্রতার মৃদু হ্রাস হিসেবে অনুভূত হয়। কিন্তু বাংলাদেশে শীতকাল অনন্য। মধ্য এশিয়ার হিমায়িত তাপমাত্রার বিপরীতে এখানে একটি মৃদু আরামদায়ক ঋতু। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য জীবন্ত হয়ে ওঠে। কৃষকরা শীতকালীন ফসলের দিকে ঝুঁকে পড়ে। পরিষ্কার আকাশে ঘুড়ি ওড়ে। বাংলাদেশে শীত মানেই একটা ব্যাপার রয়েছে, সুস্বাদু পিঠা। মৌসুমের ঐতিহ্যবাহী চালের পিঠা গরম গরম পরিবেশন করা হয়। এই সময় দেশের বিভিন্ন জায়গায় পিঠার উৎসব চলে। গাছ থেকে পাড়া খেজুরের রস শীতকালে অবশ্যই চেষ্টা করবেন। এখানে শীতকাল ছোট, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হয়, কিন্তু তারা একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। শিশিরে ঢাকা সকাল এবং উষ্ণ রৌদ্রোজ্জ্বল বিকেল সকলের কাছে লালিত হয়। তাপ ফিরে আসার আগে একটি সংক্ষিপ্ত অবকাশ দেয়। সুতরাং পরের বার যখন আপনি বাতাসে সেই ঠান্ডা অনুভব করবেন, মনে রাখবেন শীতের বাতাস পাহাড় এবং সমতল জুড়ে ভ্রমণ করেছে। তাদের সাথে বাংলাদেশের শান্ত সৌন্দর্য এবং ঐতিহ্যের একটি ঋতু নিয়ে এসেছে। আপনার প্রিয় ঋতু কোনটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।